আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা থেকে লিখেছেন, প্রথমে আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের জন্য শুভকামনা জানাই। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ইসলামিক প্রোগ্রামের আয়োজন করার জন্য। প্রশ্ন করেছেন, মসজিদে হাদিয়া হিসেবে ইসলামিক বই, হাদিসের বই, পবিত্র কোরআন শরীফ দেওয়া যাবে কি? ধন্যবাদ। মসজিদে হাদিয়া হিসেবে ইসলামিক বই অথবা কোরআন শরীফ অথবা অন্যান্য বই যেগুলো আছে এগুলো দেওয়া যাবে কি না, যাবে, কোনো অসুবিধা নেই। মসজিদের জন্য যেই কোনো ধরনের হাদিয়া দেওয়া যায়, এমনকি মসজিদের জন্য সম্পদও হাদিয়া দিতে পারবেন, অসুবিধা নেই। মসজিদে তো সম্পদের প্রয়োজন আছে। জি, লিখেছেন, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ পড়লে কি হবে, নাকি এর সাথে 2 রাকাত সুন্নত পড়তে হবে? অনেকে দেখি মসজিদে জামাতের সাথে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ পড়ে আর বাদবাকি 2 রাকাত সুন্নত পড়েন না, মোনাজাত দিয়ে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যান। এতে কি গুনাহ হবে, জানাবেন? না, গুনাহ হবে না। মাগরিবের সালাত তো 3 রাকাত। আপনি মাগরিবের সালাত সম্পর্কে আপনার ধারণা ভুল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আপনি মাগরিবের সালাত বলতে বোঝাচ্ছেন মাগরিবের সালাত এবং এর পরবর্তী যেই মানে রাতে বা 2 রাকাত রয়েছে সেটা সহ যোগ করেছেন। না, এটা সঠিক নয়। রাতে বা মাগরিবের সালাত নয়, মাগরিবের পরে যেই সুন্নাহ আদায় করা থাকে সেটাকে বলা থাকে রাতে বা, সেটা 2 রাকাত, সেটা সুন্নাহ শুধু। মাগরিবের সালাত হচ্ছে শুধুমাত্র 3 রাকাত, শুধুমাত্র 3 রাকাত হচ্ছে মাগরিবের সালাত। তাই এই 3 রাকাত আদায় করলেই তার ফরজ আদায় হয়ে যাবে, তিনি গুনাহ থেকে বেঁচে যাবেন। যদি সুন্নাহ কেউ না পড়েন তিনি গুনাহগার হবেন না, কিন্তু সুন্নাহের ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে। সুন্নাহের ফজিলত আলাদা রয়েছে, সেটা আলাদা একটি বিষয়। এই রাওয়াতেবগুলো, অর্থাৎ রাওয়াতেব বলা হয়ে থাকে ফরজ সালাতের পরে যেই সুন্নাহগুলো আমরা পড়ে থাকি এগুলোকে পরিভাষায় বলা হয়ে থাকে রাওয়াতেব। এই রাওয়াতেবগুলোর ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে এই 12 রাকাত যেগুলো ফরজ সালাতের আগে এবং পরে রাওয়াতেব পড়া হয়ে থাকে, নফল সালাত বা সুন্নত সালাত পড়া হয়ে থাকে, এগুলো যদি কেউ নিয়মিত পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। সুতরাং এগুলোর ফজিলত আছে, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন তিনি যদি না পড়েন। কিন্তু এগুলো কেউ যদি কোনো প্রয়োজনে তরক করেন, কোনো কারণে যদি তার জরুরি কোনো বিষয় থাকে, তাহলে সেখানে কোনো কারণে যদি ছেড়ে দেন গুনাহগার হবেন না, কারণ এগুলো ফরজ বা ওয়াজিব নয়। ভাই আনোয়ার হোসেন আরও লিখেছেন, ঈদুল ফিতরের দিন গরু জবেহ করে গরিব ফকির মিসকিনদের খাওয়ানো কি জায়েজ হবে? ঈদুল ফিতরের দিন গরু জবে করে গরিব মিসকিনদেরকে খাওয়ানো জায়েজ এবং খাওয়ানো খুবই উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, আইয়ুল ইসলামি আফদাল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন ইসলামের কোন কাজটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ কাজ হচ্ছে তুতঈমুত তাআম, তুমি লোকদেরকে খাওয়াবে, খাওয়ার ব্যবস্থা করবে। সুতরাং আপনি যদি এই কাজটি করেন অবশ্যই কাজটি উত্তম হবে এবং ভালো হবে, কিন্তু এটা বিধান নয় যে মানে এই দিন এটা করতে হবে। যদি কেউ করেন তিনি করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, শুক্র গ্রহ, শনি গ্রহ, মঙ্গল গ্রহ ইত্যাদি অনেক গ্রহ মহান আল্লাহ পাকের সৃষ্টি। আমার প্রশ্ন, এসব গ্রহ থেকে পৃথিবীর সৃষ্টির পূর্বে কোনো মানব জাতি মহান আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন? আর যদি মানব জাতি সৃষ্টি না করে থাকেন তাহলে এসব গ্রহের সৃষ্টির কোনো রহস্য আছে কি? কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে যদি কিছু উল্লেখ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। একেবারে কোরআনে কারীমের সূরাত
আর নিসার 1 নম্বর আয়াত থেকে এটা সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। মিন নাফসি ওয়াহিদা, এক আত্মা থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। নাফস ওয়াহিদা, একটি আত্মা হচ্ছেন তিনি আদম আলাইহিস সালাম। সুতরাং মানব জাতির সৃষ্টির শুরু তিনি হচ্ছেন আবুল বশর, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, কোনো সন্দেহ নেই। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন যে আমি জাইলুন ফিল আরদি, পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করব, একজন খলিফা নিযুক্ত করব। তো খলিফা একজন মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন পৃথিবীতে, সেটা বোঝা যাচ্ছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠাবেন, এই জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা দুইটা বিষয় পেয়ে গেছি। একটা হচ্ছে প্রথম মানব জাতির শুরু হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে, দ্বিতীয় হচ্ছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর জন্য, পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সুতরাং পৃথিবী ছাড়া অন্য কোথাও মানব জাতির কেউ মানব জাতির কাউকে প্রেরণ করা হয়নি, মানব জাতির কেউ সেখানে যায়নি। আর মানব জাতির শুরু যেহেতু আদম আলাইহিস সালাম থেকে, এটাও প্রমাণিত হয়ে গেল যে পৃথিবীতেই মানব জাতির শুরু এবং মানব জাতিকে পৃথিবীতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। তাই এটা নিশ্চিত যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ, সেটা শুক্র হোক, মঙ্গল হোক, শনি হোক, অন্যান্য যেটাই হোক না কেন, এই পৃথিবীর অন্য কোনো গ্রহ উপগ্রহ যেগুলোতে মানব জাতির কোনো অস্তিত্ব আছে সেটা প্রমাণিত নয়। কোরআনের স্পষ্ট বক্তব্য থেকে শুধুমাত্র পৃথিবীতেই মানব জাতির অস্তিত্ব রয়েছে, মানব জাতির অস্তিত্ব রয়েছে। বাকি আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে এগুলোর সৃষ্টি কেন? এগুলোর সৃষ্টি কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল সৃষ্টি জগৎ রয়েছে, এই সৃষ্টি জগতের অনেক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই বিশাল সৃষ্টি জগতের একটি জিনিসও আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ঈমানদারগণ কথা বলবে যে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, যে আপনি এগুলোকে অনর্থক বেহুদা সৃষ্টি করেন নাই। এগুলো প্রত্যেকটির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য হিকমত এর সাথে সম্পৃক্ত আছে, জড়িত আছে। সেগুলো হয়তো কিছু বিষয় সম্পর্কে মানুষ এক্সপ্লোর করতে পেরেছে, জানতে পেরেছে, অথবা কিছু বিষয় সম্পর্কে মানুষ এখন পর্যন্ত তথ্য মানুষের কাছে আসেনি, মানুষ এখন পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারেনি। হয়তো পরবর্তীতে আরও হয়তো মানুষের জ্ঞান যখন আরও এক্সপ্লোর হবে, আরও ইকতিশাফ হবে, আরও যখন বিষয়টি উন্মোচিত হবে, তখন মানুষগুলো এই সম্পর্কে আরও তথ্য জানতে পারবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখন মাত্র কিছু কিছু গ্রহ উপগ্রহ সম্পর্কে তথ্য পাচ্ছে, আরও গ্রহ উপগ্রহ সম্পর্কে মানুষ অনুসন্ধান চালাচ্ছে, যেগুলো সম্পর্কে তারা আরও তথ্য পাবে। এগুলো প্রত্যেকটির পেছনেই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে হিকমত রয়েছে সবগুলো এর সাথে জড়িত আছে। আপনি আরও লিখেছেন, মৃত ব্যক্তির কবরের আযাব মানুষ ও জিন জাতি ছাড়া সকল প্রাণী ও জীবজন্তু শুনতে পায়। এখানে প্রাণী ও জীবজন্তু বলতে কোন কোন প্রাণী কিংবা কোন কোন জীবজন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে কি? না, আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা সহি নয়। কখনো কখনো শুনতে পায়, কখনো কখনো শুনতে পায় না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো প্রাণীকে আল্লাহ কোনো সৃষ্টিকে কবর আযাব সম্পর্কে শোনানোর ইচ্ছা পোষণ করে থাকেন, তাহলে সে শুনতে পাবে, অন্যথায় শুনতে পাবে না। কমন বিষয় হচ্ছে কবর আযাব বরযাখী বিষয়। সুতরাং এটা এমন নয় যে কবর আযাবের বিষয়টি মানুষ অথবা মানুষ ছাড়া অন্য প্রাণী অথবা পশু অথবা অন্য জীবজন্তু এগুলো সম্পর্কে জানতে পারবে না, একথা সঠিক নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জানান তখন তিনি জানতে পারবেন, অন্যথায় জানার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, বিগত 27 নভেম্বর আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে জনৈক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে সম্মানিত শায়েখ বলেছেন যে না জেনে কোনো অপরাধ করলে আল্লাহ তাআলা তার গুনাহ কাউন্ট করবেন না। আমার প্রশ্ন হলো, আর কোরআন আরবি ভাষায় অবতীর্ণ কিতাব সহিহ হাদিস গ্রন্থের সংখ্যা ও কমপক্ষে 6টা, নিয়মিত মুসল্লিগণ নামাজে জামাত কিংবা একাকী আরবিতে সূরা পাঠ করে থাকেন। এসব সূরার অর্থ অনেকেরই জানা নেই,
হাদিস গ্রন্থ অনেক মুসলিম ভাই বোন পড়েই দেখেননি। সুতরাং আল কোরআনের বাংলা অর্থ অনেক ধার্মিক মা বোন মুসলিমগণ জানেন না। তদুপরি আরবিতে কোরআন তেলাওয়াত করলে এক হরফে 10টি নফল নেকির সওয়াব পাওয়া যায়। সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে মহান আল্লাহ মুমিনদের সুসংবাদ দিয়েছেন। অনেকে জানেন না শিরক অর্থ কী, কিসে শিরক হয়, বিদাত অর্থ কী, কিসে শিরক ও বিদাত হয়। কবরে চুমু খাওয়া, কেউ কবরে বা মাজারে সেজদা করে না, বা মিলাদ নামক বিদাত কার্যক্রম, মহাপবিত্র ওরস শরীফ, এগুলো দীর্ঘ কয়েক শত বছর ধরে আমাদের সমাজে প্রচলিত। মুসলমানগণ এসব শিরক বিদাত কার্যক্রম সওয়াবের আশায় করে থাকে, গুনাহগার হবার জন্য নয়। আমি যখন আপনার একটি গ্রন্থের কথা উল্লেখ করেছি 10টি মাসালা, বইটি নিয়ে কিংবা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ইউটিউবে প্রচারিত অংশ আমার পরিচিত মুসলমানদের নিকট হোয়াটসঅ্যাপ বা ভাইবারে প্রেরণ করি, তখন তারা আমাকে বলেন যে এতদিন এসব মাসালা কোথায় ছিল। যাক, আপনাদের দুজনের সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু মহান আল্লাহর দরবারে কামনা করছি। আপনি এটি প্রেক্ষাপট এবং সমাজ পরিস্থিতির কথা বর্ণনা করেছেন, এ বিষয়ে যদি কিছু বলবেন। উনি প্রশ্ন করেছেন, ভেতরে নামাজ সাধারণত 3, 5, 7, 9 রাকাত, 1 রাকাত কি পড়া যায়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রশ্নের একটা ভূমিকা আপনি দিয়েছেন, লম্বা ভূমিকা দিয়েছেন। ভূমিকায় আপনি আমাদের একটি এপিসোডে একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম, সেটাকে আপনি কোট করেছেন বা তুলে ধরেছেন। আমরা সেখানে বলেছিলাম যে আল্লাহর বান্দাগণ না জেনে না বুঝে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান না রেখে যদি কোনো অপরাধ অথবা পাপের কাজে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন না, শাস্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আমিন তাদের শাস্তিটুকু উঠাই দিবেন। কারণ সে তো আসলে না জানার কারণে তার উপর শরীয়তের যে তাকলিফ, শরীয়তের যে দায়িত্ব বা বিধান প্রযোজ্য হওয়ার কথা ছিল, সেই বিধানটুকু যথাযথভাবে প্রযোজ্য হয়নি। ফলে এই কথা সাথে আমরা সম্পৃক্ত করেছি যে সমস্ত বেদাত, যে সমস্ত অন্যায় কাজ, যে সমস্ত হারাম কাজ না জেনে কোনো ব্যক্তি করে ফেলেছেন। আর যখন আমাদের সমাজে অনেক বেদাত প্রচলিত আছে, যেগুলো মানুষ করছে বেদাত হিসেবে নয়, সওয়াবের জন্য করছে, এবং সওয়াব হিসেবে করতেছে, না জেনে করতেছে। তাদের কেউ জানে না, এটা তাদের সামান্যতম জানা নেই যে এই কাজগুলো বেদাত। সুতরাং এই লোকগুলো অবশ্যই এর জন্য পাকড়াও হবেন না, করে শুনতে হবে। এরপরে একটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে যুদ্ধ ধরে যে বছরের পর বছর, শত বছর পর্যন্ত আমাদের সমাজে ওরস, মিলাদ, সেই মহাপবিত্র ওরস, তারপরে কি যে ইসালের সওয়াব ইত্যাদি প্রচুর বেদাত যে পুরা সমাজকে ছেয়ে অন্ধকার করে আছে। জি, এই বিষয়গুলো যা আছে, এগুলো যদি আকীদার মৌলিক বিষয় হয়, যেমন শিরকের সাথে জড়িত বিষয় হয়, তাহলে যদি কোনো ব্যক্তি না জানে তাহলে সে গুনাহগার হবে। যেমন কবরে গিয়ে সিজদা করা। কোনো ব্যক্তি যদি বলেন যে আমি কবরে গিয়ে সিজদা করেছি, আমি জানি না, তিনি এর জন্য গুনাহগার হবেন। কারণ তাকে এটা জানতে হবে, এটা আকীদার মৌলিক বিষয়। কিন্তু এমন বিষয় যেটা মৌলিক বিষয় তিনি জানতে পারেন নাই, জানার কোনো সুযোগ নেই। যেমন ধরে নিলাম মিলাদ, এটা কোনো কারণে যদি কোনো ব্যক্তি পড়ালেখা না থাকে, তিনি জানতে পারবেন না, সমাজে প্রচলনের কারণে জানতে পারবেন না, সেক্ষেত্রে তিনি পাকড়াও হবেন না, তিনি অপরাধী হবেন না। কিন্তু যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে জড়িত, যেগুলোর জ্ঞান অর্জন করা একজন ঈমানদার ব্যক্তির জন্য অপরিহার্য, অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, সেগুলোর ক্ষেত্রে জানি না এই কথাটা অপরাধ। সেগুলোর ক্ষেত্রে জানি না এই কথা অপরাধ। জ্ঞান অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, নর-নারী নির্বিশেষে সবাইকে জানতে হবে, সবাইকে জানতে হবে। সুতরাং এই প্রশ্নই আসবে না, এই কথাই আসবে না যে আমি জানি না বললে অপরাধ। আর জানি না কারণে সে ডবল পাকড়াও হবে। কারণ এই ব্যক্তি, খুব ভালো করে খেয়াল করেন, আদ-দুররুল মানসুরের মধ্যে ইমাম জারকাশী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, যদি এই ব্যক্তিকে এই কথা বলে ছাড় দেওয়া হয় যে তুমি যেহেতু জানো না, এই কারণে তোমাকে পাকড়াও করা হবে না, শাস্তি দেওয়া হবে না, আর ওই ব্যক্তিকে বলা হয় যে তুমি যেহেতু জানো, করেছো অপরাধ, এই জন্য তোমাকে পাকড়াও করা হবে, তাহলে জানাটা অপরাধ হয়ে যাবে না জানার চেয়ে। এটা দুনিয়ার কোনো আলেম এর বক্তব্য হবে না। এই জন্য না জানাও এগুলোর ক্ষেত্রে অপরাধ, এগুলোর ক্ষেত্রে না জানাটা অপরাধ। আমাদের দিনের মৌলিক বিষয়, অবশ্যই মৌলিক বিষয়, এগুলো না জানা হচ্ছে অপরাধ দিনের।
সুতরাং এগুলো জানা আমার জানি দায়িত্ব না, অন্তর্ভুক্ত। এগুলো জানি না বলে কোনো ব্যক্তি এক্সকিউজ পাবে না, ক্ষমা পাবে না, ক্ষমার কোনো সুযোগ এখানে নেই। এরপর আপনি লাস্ট যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে সলাতুল বিতির সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যে এক রাকাত পড়া জায়েজ কিনা। এক রাকাত সলাতুল বিতির পড়া জায়েজ রয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস থেকে বোঝা যায় যে সলাতুল বিতির রাকাতুন ফি আখিরিল লাইলি, রাতের শেষ এক রাকাত পড়লেই সলাতুল বিতির হয়ে যাবে। সুতরাং কেউ যদি এক রাকাত পড়েন তিনি পড়তে পারেন। এই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জেনেছেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সমর্থন করেছেন এবং সাহাবায়ে কেরামদের কাছে এটি পরিচিত ছিল। সুতরাং এক রাকাত যদি কেউ বিতির পড়েন তিনি পড়তে পারবেন, জায়েজ আছে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত এবং 1 রাকাত পড়তেন, অর্থাৎ 3 রাকাত পড়তেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল এক ভাই পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি একজন প্রবাসী, আল্লাহর অশেষ দয়া আমি প্রতিষ্ঠিত। আমার স্ত্রী একজন শিক্ষিতা, নামাজি নারী, প্রবাসে তিনি কোনো পেশায় নিয়োজিত নেই। আমাদের দেশের নারীরা সাধারণত স্বামীর অনেক কাজে সহযোগিতা করে থাকেন, যেমন ঘর গোছানো, স্বামীর কাপড় পরিষ্কার করে দেয় ইত্যাদি। আমার স্ত্রী প্রথম থেকে আমার কাজগুলো করে দেননি। কিছু করতে বলে তিনি বলেন সেটা তার দায়িত্ব নয়। এমনকি রান্নাবান্না করার বিষয়ে তার অনেক বিরক্তি। তিনি আমাকে নানা কাজের ফরমায়েশ দিয়ে থাকেন, কোনো কারণে সেটা না করতে পারলে অনেক রাগ করেন। তবে স্ত্রীর প্রতি অনেক বেশি আবেগের কারণে আমি 12 বছর সংসার করে গিয়েছি। তার উপর আমার স্ত্রীর কঠিন বন্ধ্যাত্ব রোগ, অনেক চিকিৎসার পরেও তিনি মা হতে পারেননি। এসব কারণে আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। আমার পরিবারের লোকজন এবং শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিয়েছেন দেশে একটা বিয়ে করতে, কিন্তু আমার স্ত্রী কোনোভাবেই রাজি নন। আমি শারীরিকভাবে এবং আর্থিকভাবে সক্ষম। সন্তানের প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করলে কি আমার স্ত্রীর উপর অবিচার করা হবে? আমার স্ত্রী বলছেন আমাকে যদি বিয়ে করতে হয় তবে যেন আমি তাকে ছেড়ে দিয়ে বিয়ে করি, কিন্তু আমার স্ত্রী অনেক অবুঝ। আমি ওকে ছেড়ে দিলে ও অনেক বিপদে পড়তে পারে। আমার স্ত্রী নামাজ পড়ার সময় শুনিয়ে শুনিয়ে আমাকে অভিশাপ দেয়, আমার পরিবারের সকলকে অভিশাপ দেয়। কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের সুচিন্তিত পরামর্শ চাচ্ছি, আমি এখন কি করতে পারি? প্রথম কথা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন। এই ভালোবাসার কারণে আপনি একটা তার প্রতি আপনার মানে অনুরাগটা অনেক বেশি, ফলে আপনি সেখানে বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনি ইতস্তত বোধ করছেন এবং তার কাছ থেকে অনুমতি নেওয়ার খুব প্রয়োজন মনে করতেছেন। না, ইসলামী শরিয়া এটাকে বাধ্যতামূলক করেনি। আপনি বিয়ে করতে কোনো ধরনের বাধা নেই, আপনার জন্য জায়েজ আছে। আপনি দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার অবশ্যই ইনসাফ করতে হবে। অবশ্যই স্ত্রীদের মাঝে আপনাকে ইনসাফ করতে হবে। আপনার যেহেতু শারীরিক সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, আপনি আরেকটি বিয়ে করাটাই আপনার জন্য বাঞ্ছনীয়। আপনি আরেকটি বিয়ে করলে সেটা আপনার জন্য ভালো হবে, কল্যাণকর হবে সম্ভবত। আপনি ইস্তেখারা করে দ্বিতীয় বিয়ে করতে পারেন, আপনার জন্য জায়েজ। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো আপনার স্ত্রী যদি তিনি মনে করেন যে তাকে তালাক দিয়ে দেওয়ার ব্যাপারে তিনি আগ্রহী হন, উত্তম হচ্ছে তাকে তালাক দিয়ে দেওয়া। কারণ তিনি উত্তম হচ্ছে তাকে আপনি এক তালাক দিয়ে দিবেন, তিনি আপনার সংসার থেকে আলাদা হয়ে যাওয়া, এটা আপনার জন্য উত্তম, তার জন্য উত্তম। কারণ এই ক্ষেত্রে তার যে কথা যেগুলো আপনি এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন, অনেকগুলো ত্রুটি আছে, অনেকগুলো ত্রুটির কথা উল্লেখ করেছেন, যে ত্রুটিগুলো মানে তারই উচিত হচ্ছে সেগুলোর জন্য সে আরও সহনশীল হওয়া, আরও সহযোগী হওয়া। সেক্ষেত্রে সহনশীল না হয়ে সে মানে আপনাকে চাপ সৃষ্টি করতেছে, আপনার উপর মানে কর্তৃত্ব করার চেষ্টা করতেছে, কাজটি তার জন্য কোনোভাবেই সঙ্গত হয়নি। সেক্ষেত্রে আপনি যদি তিনি মনে করেন যে তাকে তালাক দেওয়া আপনার জন্য উত্তম হচ্ছে, তাকে তালাক দেওয়া এটা আপনার জন্য উত্তম কাজ। 4 নম্বর যে বছর উল্লেখ করেছি সেটা অত্যন্ত ভয়ঙ্কর। সেটা মানে এত ভয়ঙ্কর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, ইত্তালাআতু আলান নারি ওয়া আহলাহা, আমি জাহান্নাম এবং জাহান্নামের অধিবাসীদের দেখতে পেলাম, এদেরকে দেখলাম। ফাইদা আকসারু আহলিহা আন-নিসা, জাহান্নামে দেখলাম যে জাহান্নামের অধিকাংশ জাহান্নামী হচ্ছে নিসা, মহিলারা হচ্ছে অধিকাংশ। তখন অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে এক মহিলা দাঁড়িয়ে গেলেন, সাহসী মহিলা, বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমরা বেশি জাহান্নামী হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের 2টি
মানে অপরাধ আছে যে অপরাধগুলো তোমরা খুব তুচ্ছ মনে করো, ভয়ঙ্কর অপরাধ নয়, আকীদাগত অপরাধ নয়, আমলগত অপরাধ নয়, কিন্তু এগুলো তোমরা তুচ্ছ মনে করে অপরাধগুলো নিয়মিত করে যাও, কিন্তু সেগুলো আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দের। সেই দুটি অপরাধ হচ্ছে ইন্না কুন্না তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও, ওয়া তুকসিরনাল লান, তোমরা অভিশাপ, অধিক পরিমাণে অভিশাপ দাও। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হবে মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله। এতক্ষণ প্রচারিত হল মাগরিবের আজান। সুতরাং আপনার স্ত্রী যে কাজটি করছেন তিনি অত্যন্ত ভয়ঙ্কর অপরাধের কাজ করছেন। অভিশাপ কি জিনিস, যেহেতু সময় শেষ হয়ে গেছে এক কথায় বলে দিচ্ছি, অভিশাপ হচ্ছে মুখ থেকে বের হয়ে যাওয়ার পরে সেটা হয়তো ওই ব্যক্তিকে আক্রান্ত করবে অথবা ফিরে এসে তাকে আক্রান্ত করবে। তাহলে বুঝে যাচ্ছে যে আপনার ঘরের মধ্যে মূলত অভিশাপ আপনার ঘরে চক্কর খাচ্ছে, হয়তো আপনাকে ধরছে অথবা আপনার স্ত্রীর যে অবিরত অভিশাপ অবিরত অভিশাপ দিচ্ছে। সুতরাং এটি ভয়ঙ্কর অপরাধ, খবরদার এখানে সতর্কতা অবলম্বন করুন, আল্লাহ তাআলা হেফাজত করুন। আপনি একটু আগে কি এক তালাকের কথা বলছিলেন? এক তালাকের কথা বলুন। এক তালাক দিয়ে উনি দূরে গিয়ে বুঝুন যে সংসারটা কেমন, বুঝবেন। উনি তো এখন ইমোশনে আছেন, যেহেতু অনেক ভালোবাসা দিয়েছেন। এক তালাক দেওয়ার পর যে দূরে চলে যান, এটা আলাদা থাকেন, বুঝে আবার সংশোধনে ফিরে আসতে পারেন, তখন তিনি বুঝবেন তো আপনি তাকে গ্রহণ করার সুযোগ থাকবে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। এই চিঠি প্রসঙ্গে অনেক কথা ছিল, কিন্তু সময় নেই, আমাদের ভেবে কাজ করতে হবে। দাম্পত্য জীবনে স্বামীর অধিকার কী, স্ত্রীর অধিকার কী, এগুলো জেনেই তো বোধহয় আমাদের বিয়েটি করা উচিত, এবং যারা জানি না তারা এখন জানার চেষ্টা করা উচিত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।